খুবই ভালো আছি, কারণ একটা টেস্ট যেভাবে খেলছে বাংলাদেশ, এরকম পরিস্থিতিতে সবাইরই ভালো থাকা উচিত। যদিও আমাদের দেশে টেস্টটা সবাই আমজনতা সবাই দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে বিদেশি টেলিভিশনের উপর নির্ভর করতে হচ্ছে। সব জায়গায় আবার সেটা পাওয়াও যাচ্ছে না, অনলাইনের উপরে অ্যাপসে টাকা দিয়ে দেখতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মিডিয়ায় খেলা দেখা যাবে না, কারণ দেখতে পাচ্ছে না। আপনি এটা আরো জানার কথা ছিল যে আমরা কিভাবে খেলছি, বাংলাদেশ কিভাবে খেলছে, ডমিনেট করছে। অবভিয়াসলি, কিন্তু দুঃখজনক হলো যখন আমরা দেখেছি নিউজিল্যান্ডের একটা সিরিজ বাংলাদেশ কোনো টেলিভিশন দেখাবে না, তখন ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। আমাদের মিডিয়া যারা কর্মী ছিল তখন তো সবাইকে দেখেছি আমরা ব্যাপকভাবে প্রশ্ন তুলতে, এবং কিন্তু দুঃখজনক হলো এখন কোনো প্রশ্ন উঠছে না। কেন উঠছে না? কারণ বাংলাদেশের মিডিয়া কেন দেখাচ্ছে না? আমরা দেখেছি একটা ওই সময়টায় বিটিভি মানে প্রোগ্রামটা টেলিভিশন ওই খেলা দেখিয়েছিল, প্যাকেজটা নিয়েছিল। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো না কোনো টেলিভিশনের দেখানো উচিত ছিল। যখন আপনি বাংলাদেশের ডোমেস্টিক খেলাগুলি দেখাবেন, যখন আপনি ইন্টারন্যাশনাল সিরিজ কিনে নেবেন, তখন আপনার দায়িত্ববদ্ধতা এবং দায়িত্ববোধ থেকে আপনাকে অবশ্যই জনতার মানে দর্শকের কথা ভেবে, এবং বাংলাদেশের যেহেতু আপনি স্পোর্টস দেখান এবং স্পোর্টস চ্যানেল বলেন বা যাই বলেন না কেন, আপনার নৈতিক দায়িত্ব থাকে আপনার এই খেলাগুলো কখনো কখনো প্রফিটেবল কম হলেও কিংবা লাভজনক না হলেও এই সময়টা তো আর আসবে না আমাদের, অবশ্যই দেখানো 23 উচিত বছর ছিল। পর। হ্যাঁ, এটা একেবারেই দর্শকের প্রতি অবিচার করা হয়েছে। এই সমর্থকরা একটা সময় আমি মনে করি যদি এভাবে চলতে থাকে, এবং যারা সবসময় খেলা দেখিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করে কিন্তু অন্য সময়গুলোতে তারা দর্শকের কথা না ভাবে, দেশের ক্রিকেটের কথা না ভাবে, তাদের আসলে একটা সময় না একটা সময় এই দর্শক মুখ ফিরিয়ে নেবে। সেটা তো আপনি বলছেনই। সেটা আর সঙ্গে একটু যুক্ত করতে চাই, এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়া বাংলাদেশি সাংবাদিক রয়েছেন, গণমাধ্যম কর্মীরা, তাদের কাছেও ব্যাপারটা যেমন গর্বের যে তারা ওই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এত বছর পর বাংলাদেশ গিয়েছে, সেই খেলাটা কাভারেজ দিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন, অনেকে আরো জয়েন হবেন। তাদের জন্য শুভকামনা জানাতে চাই বাংলাদেশের জন্য, যাদের জন্য আমরা কথা বলতে পারছি। ঠিক 3 দিনের মধ্যে কিভাবে মানে একেবারে সব রহস্যটা কি আসলে এভাবে বদলে যাওয়ার বাংলাদেশের? বাংলাদেশ আসলে 3 দিনে বদলায়নি। বাংলাদেশ তার যে ছন্দে ছিল সেই ছন্দটা মাঝখানে তাল কেটে গিয়েছিল। আপনি যখন কোনো একটা ভায়োলিন বাজান তখন কিন্তু তার সুর থাকে, এই সুর যখন কেটে যায় তখন দেখবেন যে পুরো সংটাই কিন্তু শেষ হয়ে যায়, মনে হয় যে গানটা আসলে এরকম নয় এবং আপনার কানে বাজে। কিন্তু বাংলাদেশের সেই তালটা কেটে গিয়েছিল আপনার জিম্বাবুয়ে সফরে। আদার দেন আপনার এখানে প্র্যাকটিস ম্যাচ সেই তারই একটা ধারাবাহিকতা দেখতে পেয়েছি। প্র্যাকটিস ম্যাচে যেটা হয়েছিল সেটা হচ্ছে আননোন পিপল, আননোন দলের সঙ্গে, আননোন ক্রিকেটারের সঙ্গে যখন আপনি খেলবেন তখন আপনি তার বল বুঝবেন না, তার ব্যাটিংটাও বুঝবেন না। এই না বোঝাটাই হচ্ছে আপনাকে পিছিয়ে দেয়, এবং সেটাই হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় লাভ হয়েছে এখানে একটা প্র্যাকটিস ম্যাচ রাখাতে, এবং যেটা হচ্ছে আপনার ওই কন্ডিশনটা বোঝার ক্ষেত্রে সাহায্য করেছে। যদিও অনেক আগে থেকে লম্বা একটা প্ল্যান ছিল যে আমরা অস্ট্রেলিয়ার মাটিতে খেলবো। 2024 সাল থেকে এই প্ল্যানটা ছিল, কারণ যখন আপনার 2 বছরে ওখানে দুটো এ টিম এবং এইচপির ট্যুর করেছিল, এবং তাদের কিছু প্লেয়ার এখানে 4-5 জন প্লেয়ার রয়েছেন, এবং তাদের এই এক্সপেরিয়েন্সটা প্লাস মমিনুল হক নিজে গিয়ে সিডনিতে গিয়ে খেলেছেন, ওখানে একটা টুর্নামেন্টও খেলেছেন। তো সেই এক্সপেরিয়েন্স এবং অন্য যারা রয়েছেন তাদের কিন্তু নানাভাবেই নানা সময় বিশ্বকাপ বলেন ওইসব দিয়ে, মানে এটা অচেনা মাটি বলার কোনো উপায় নাই। অনেক আগে থেকে বিসিবিরও একটা পরিকল্পনা ছিল, সেই জিনিসটা একদম আমরা দেখতে পাচ্ছি। এই যে ধরেন ট্রাভিসের যারা রয়েছে বাঘা বাঘা ক্রিকেটার, তারা আসলে সিলেবাসে পড়েছে একটা, কিন্তু আসলো আরেকটা। হাসান মাহমুদ আসলে যেভাবে তিনি অনেক সময় উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করতেন না, এখন একটু সেলিব্রেশন করতেই পারেন, অবশ্যই করতে পারেন, যে খুব ভালো মতোই করতে পারেন, যে 1-2টা উইকেট না 6টা উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে। আপনি যখন বা অনেকে হয়তো বা ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছিল না, একই অবস্থা, মানে মনে হচ্ছিল যে কোনোভাবে কি গেম খেলছে কিনা, যেটা আমরা মোবাইলে খেলি। আপনার ওই মুহূর্তে আসলে মনে হয়েছে কি যখন আপনি দেখছিলেন? নিশ্চয়ই গর্বে তো বুক ফুলে যাচ্ছিল, বা ব্যাপারটা আসলে